হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে হেলদি বাউন্ডারি তুমি তোমার লাইফে কিভাবে সেট করবে। আগে তুমি বুঝে নাও ফ্রেন্ড যে হেলদি বাউন্ডারি জীবনে থাকার প্রয়োজনীয়তা কী, যে আমি কেন রাখবো হেলদি বাউন্ডারি, তাই না? ধরে নাও তুমি ফল ফুল গাছ দিয়ে একটা বাগান বানিয়েছো। সেই বাগানে যদি প্রাচীর না থাকে তাহলে সেই গরু ছাগল মানুষজন যে কেউ এসে তোমার বাগান নষ্ট করে দিতে পারে, তাই না? তুমি হয়তো দীর্ঘদিন ধরে সেই বাগানটি বানিয়েছ, কিন্তু একজন কোনো অবাঞ্ছিত মানুষ বা কেউ এসে কয়েক ঘন্টায় পুরো বাগানকে শেষ করে দিতে পারে। তো তার জন্যে হেলদি বাউন্ডারি বা প্রাচীর দেওয়া খুবই জরুরি, এতে বাগান তোমার নিরাপদে থাকবে। ঠিক সেই রকমই আমাদের জীবনে প্রাচীর থাকা মানে হেলদি বাউন্ডারি থাকা খুবই জরুরি। না হলে সারা জীবন তুমি নিজের জন্য অনেক কিছু করলে, কিন্তু অবাঞ্ছিত কোনো মানুষ এসে তোমাকে বরবাদ করে দিয়ে চলে যেতে পারে। তার জন্য হেলদি বাউন্ডারি খুবই প্রয়োজনীয়, সেই বাগানের প্রাচীরের মতো। তুমি যে কোনো এজে থাকতে পারো, যে কোনো এজে থাকতে পারো, তোমার জীবনে হেলদি বাউন্ডারি অবশ্যই খুবই দরকার, সেই বাগানের প্রাচীরের মতো। আশা করি বুঝতে পারলে যে কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে হেলদি বাউন্ডারি থাকা। এবার আমরা আলোচনা করব যে কিভাবে তুমি তোমার লাইফের হেলদি বাউন্ডারি সেট করবে। আমি তোমাকে দুটো পদ্ধতি বলে দেব, ঠিক আছে? প্রথমে আমরা 1 নম্বর পদ্ধতি আলোচনা করব, যে 1 নম্বর পদ্ধতিতে তোমাকে কি করতে হবে। তারপর 2 নম্বর পদ্ধতিটা ভালো করে তুমি বুঝে যাবে। তাহলে প্রথমে আমরা 1 নম্বর পদ্ধতিটা জানব। আমাদের সনাতন ধর্মের শাস্ত্র বলে যে মানুষ উল্টো গাছের মতো। মানে গাছকে আমরা সচরাচর কি দেখি, যে গাছ তার শেকড় মাটির নিচে থাকে এবং সে উপর দিকে উঠে সবুজ পাতা ফল দিয়ে থাকে, এবং আমরা প্রায় দেখতে পাই গাছকে এইভাবেই, ঠিক আছে? এবার জলে থাকে, বহু রকম ভ্যারাইটি ছেড়ে দাও, কিন্তু আমরা সচরাচর গাছকে দেখি মাটির নিচে তার মূল থাকে এবং সোজা উপর দিকে থাকে, তাই না? এবার মানুষকে উল্টো গাছের মতো বলা হয়েছে। তার মানে কি, আমাদের মস্তিষ্কই আমাদের মূল, এবং পুরো যে শরীর, বাকি পুরো শাখা প্রশাখা আর যা যাবতীয় যা কিছু, আমরা প্রায় গাছের সম্পর্কে আমাদের ধারণা রয়েছে যে মূলটাই কিন্তু গাছের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, মূলের যা যেমন হেলদি তার থাকবে, তেমনি পুরো গাছটি নির্ভর করে। খাওয়া যা কিছু হোক, সে মূলের গোড়াতে মানে গাছের গোড়াতে যে জায়গাটি, সেটার উপর ডিপেন্ড করে, বা প্রকৃতির উপর ডিপেন্ড করে সে গাছটি কেমন হবে। সব থেকে বেশি কিন্তু মূলের উপর ডিপেন্ড করে। যে গাছ যেমন তার মূলও ঠিক তেমন হয়, তাই না? যদি একটা গাছকে তুমি কোনো দীর্ঘদিন জলই পায়নি, কোনো শক্ত মাটির উপরে দাঁড়িয়ে রয়েছে, বা তার আশপাশে প্রচুর আগাছা রয়েছে, কোনো বড় গাছের নিচে রয়েছে, তাহলে সেই গাছটা কি হেলদি হবে? হবে না, তাই না? হেলদি হবে না, ফল ফুলও দেবে না। কিন্তু যে গাছ একটা হচ্ছে আলোতে রয়েছে, তার কোনো রকম আগাছা নেই, মাটি উর্বর রয়েছে, পর্যাপ্ত পরিমাণ জল পাচ্ছে, সে হেলদি গাছে তার ফুল ফল ভরা থাকবে, তাই না? তার মানে তার মূলটা যে অবস্থানে রয়েছে তার উপর ডিপেন্ড করছে সেই গাছটা অ্যাকচুয়ালি হেলদি, বা তার ফল ফুল সব কিছু। ঠিক আমাদের জীবনেও যদি তোমার মস্তিষ্ক মানে আমাদের এই যে গাছের মূল মানে মস্তিষ্ক ভেতরে, আমরা যদি এইভাবে অবাঞ্ছিত মানুষজন, অবাঞ্ছিত সব বিষয়বস্তুকে নিয়ে বসে থাকি, কি কোনো মানুষ আমাদের উপর প্রচুরভাবে প্রভাব খাটায়, ঠিক সেই গাছটার মতো, যে গাছটিতে যার গোড়ায় জল নেই এবং ছায়ার নিচে রয়েছে, এবং অবাঞ্ছিত সব লতা পাতায় ভরে গিয়েছে, যার ফুলও নেই ফলও নেই কিছুই নেই, একদম দুর্বল হয়ে রয়েছে, এই গাছের মতো আমাদের কিন্তু জীবন। তো যে লাইটে রয়েছে তার জীবনটা সম্পূর্ণ আলাদা, বা সেই যে একটা হেলদি গাছ রয়েছে তার জীবনটা সম্পূর্ণ আলাদা। এবার আশা করি বুঝতে পারলে যে তোমাকে বুঝতে হবে তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা তোমার মস্তিষ্ক। তোমার মস্তিষ্ককে তুমি যেভাবে রাখবে, তোমার জীবনের ফলগুলো সেভাবেই হবে, তোমার দিন সেভাবে কাটবে। একটা গাছের সঙ্গে এই জন্যে আমি তুলনা করলাম, বা শাস্ত্র আমাদের এটাই কিন্তু শিখিয়েছে। তার মানে মূলের গোড়ায় যদি কেউ খারাপ কিছু ফেলে দেয়, যত হেলদি গাছ হোক সে কিন্তু নষ্ট হয়ে যাবে। তার মানে মূলটাকে আমাদেরকে সব সময় যেন সুরক্ষা রাখতে হবে।
তাই তুমি সারাদিন কি ভাবছো, কি তুমি নিজে দেখছো, কি শুনছো, যাবতীয় সব কিছুকে তুমি বিচার করবে যে এটা আমার থাকা উচিত কি। আমার মূল রয়েছে মানে আমি বিষ জাতীয় কিছু ঢেলে দেব এবং তাহলে সে গাছ বেশি দিন বাঁচবে না। তার মানে তুমি যে সকল জিনিসগুলো খারাপ সেগুলো তুমি দেখছো, শুনছো, কি বুঝছো, কি দিনরাত সেগুলো মস্তিষ্কে রেখেছো, কি কেউ তোমার মস্তিষ্কে ঢোকাচ্ছে, তো এই বিষয়গুলো তোমাকে আগে দেখতে হবে। মানে তোমার মস্তিষ্ককে আগে পুরোপুরি ক্লিয়ার রাখতে হবে। তুমি বডির উপরে যত ধ্যান দাও না দাও, মস্তিষ্কর উপর সব থেকে বেশি ধ্যান দিও। কারণ তোমার যে জীবন, তুমি যে একটা বৃক্ষরূপে মানে একটা তুমি যে মানব, তোমাকে যদি নিজেকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়, তোমার সব কিছুই কিন্তু গাছের মতো, আর সেটা হচ্ছে উল্টো গাছের মতো। তার মানে তোমার মস্তিষ্কই পারে তোমাকে সব কিছু করাতে, এবং সেটার জন্য তোমাকে বুঝতে হবে যে আমার মস্তিষ্কতে কে কী করছে, কারা কারা রয়েছে, কিভাবে রয়েছে, আমি কি করছি, এ সবটাই তোমাকে বুঝতে হবে যে আমার মস্তিষ্ক এমন একটি, আমি যা ঢোকাবো সে পুরো আমার জীবনের উপর প্রভাব ফেলবে, একদম মাস্ট তুমি ধরে নাও। ঠিক আছে, আজ থেকে এই ধারণাটি মাথায় মধ্যে রেখো যে আমি একটা গাছ, আমার মস্তিষ্ক আমার সেই শেকড় যে সব কিছুই নিচ্ছে এবং পুরো গাছের উপর দিয়ে দিচ্ছে। একটি যদি হেলদি গাছের নিচে কোনো বিষ জাতীয় কিছু ঢেলে দেওয়া হয়, কতদিন লাগবে ওই গাছটিকে নষ্ট করতে? তার মানে তোমার মস্তিষ্কে যা কিছু ভরছো, যা কিছু রেখেছো, সেটার উপর ডিপেন্ড করছে তোমার লাইফ। তার মানে তুমি দোষ দিও না দুনিয়াকে, দোষ দিও না কাউকে, তুমি নিজেকে দোষ দাও যে আমার দোষ, আমি নিজেই মস্তিষ্কে রেখেছি, আমাকে সরাতে হবে। লোককে আমি জায়গা দিয়েছি তাই সে করেছে। মানে বুঝতে পেরেছো ফ্রেন্ড? গাছ তো পারে না বারণ করতে যে কিছু কেউ ঢেলে দিয়ে চলে গেল, কিন্তু তুমি পারবে। তোমাকে নিজের সুরক্ষা নিজেকে রাখতে হবে। তোমার হাত পা রয়েছে, তোমার চোখ রয়েছে, তোমার কান রয়েছে, তুমি সতেজ একটা মানুষ, নিজের সুরক্ষা তুমি নিজে রাখতে পারবে। কোনো নেগেটিভিটি কোনো কিছুই তুমি তোমার মস্তিষ্ক মানে তোমার শেকড়ের গোড়াতে একদম আনবে না। কেউ আনলে তুমি সঙ্গে সঙ্গে সরিয়ে দেবে, আমার প্রয়োজন নেই। সুস্থ রাখো মস্তিষ্ককে, তবে তুমি সুস্থ থাকবে এবং ভালো থাকবে। 1 নম্বর পদ্ধতিটা বুঝতে পারলে যে সবসময় মাথায় রেখো যে আমার মস্তিষ্কই আমার শেকড়, এই আমার ভিত, এই আমার সব কিছু। এ যত স্ট্রং হবে তুমি তত বড় গাছ হবে। আমরা সবাই দেখেছি আশপাশে যে গাছ যত বড় তার শেকড় না জানি কত গভীরে গিয়েছে, হ্যাঁ না? তার মানে তোমার যে মস্তিষ্ক তাকে কত তোমাকে গভীরভাবে রাখতে হবে, গভীরভাবে সুরক্ষা রাখতে হবে, কতটা স্ট্রং রাখতে হবে, যেটা কেউ না জানবে, কেবল তুমি জানবে। যত বড় গাছ হতে চাও তোমার মস্তিষ্ককে সেইভাবে নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। আশা করি বুঝতে পারলে। 2 নম্বর পদ্ধতি, তুমি একটা কাগজ নিও, আমি তোমাকে দেখাচ্ছি। এই রকম একটি কাগজ নিও, ফাঁক সময় বসবে। ঠিক আছে, ফাঁক সময় বসবে, একদম কোনো রকম চাপ টেনশন না নিয়ে চুপচাপ বসার পর তুমি আর আদার্স কিছু ভাববে না। এই যেটুকু সময় তুমি থাকবে সেটুকু সময় কেবল তুমি নিজেকে নিয়ে ভাববে। ঠিক আছে, আমি ধরে নিলাম তোমার নাম হচ্ছে রাম। ঠিক আছে, ধরে নিলাম রাম। আমি ধরে নিলাম, এখানে দেখা যাচ্ছে কি ফ্রেন্ড, এই যে, হ্যাঁ না, ধরে নাও রাম। এইভাবে তুমি একটা হেলদি বাউন্ডারি সেট করো। ফার্স্টে একটা রাউন্ড টানবে, এইভাবে দেখো, এই যে একটা রাউন্ড তুমি করলে, ধরে নাও এ হচ্ছে তুমি নিজে স্বয়ং, হ্যাঁ না, তুমি নিজে। তারপর তুমি এর বাইরে একটা হেলদি বাউন্ডারি টানবে এইভাবে। এই বাউন্ডারিতে 1 নম্বর ধরে নাও এই বাউন্ডারি। ঠিক আছে, এই বাউন্ডারিতে তুমি দেখবে কোন মানুষগুলো তোমাকে অ্যাকচুয়ালি মন থেকে ভালোবাসে। তুমি না হলে হয়তো শুনতে খারাপ লাগবে, তুমি এই প্রশ্নটি নিজেকে করো ঠিক ওই মুহূর্তে যে আমি যদি কোনো কারণে এই পৃথিবী ছেড়ে চলে যাই তো আমার জন্য কতজন মানুষ কাঁদতে পারে। তার মানে কি তোমার অভাব যে মানুষকে শূন্যতা তৈরি করবে সেই কাঁদবে। তার মানে তোমার অভাব কোন কোন মানুষের লাইফে পড়তে পারে, তাহলে সেই মানুষের নামগুলো এই ফার্স্ট যে রাউন্ড বাউন্ডারি সেইখানে রাখবে যে তোমার অভাবে কোন মানুষের চোখের জল পড়তে পারে। 1 নম্বর।
তারপরে বাউন্ডারিতে রাখবে 2 নম্বরে। সেখানে হয়তো এই যে বাউন্ডারি তোমাকে আমি পুরোটা আমি করে দিচ্ছি, তুমি তোমার হিসেবে যত খুশি বাউন্ডারি তুমি বসে বসে কাটিয়ে নিতে পারো। আমি এমনি জাস্ট দেখানোর জন্য করছি ফ্রেন্ড, রাউন্ডগুলো ভালো হয়নি, যাই হোক। তুমি ফার্স্ট বাউন্ডারিতে তাকে রেখো, তারপরে দেখবে যে এই ব্যক্তি আদতে কতদিন তার মনে শূন্যতা থাকতে পারে। তারপর দ্বিতীয় বাউন্ডারিতে তাকে রেখো, তৃতীয় বাউন্ডারিতে তারপরের মানুষকে রেখো। এইভাবে তুমি যত খুশি বাউন্ডারি কাটাতে পারো। ঠিক আছে, এটা তুমি ফার্স্ট করে নিলে। এবার তুমি দেখবে ফার্স্ট বাউন্ডারিতে কতজন থাকছে। 2 থেকে 3 হাতে গোনা, জোর 4, 5-এর বেশি তুমি পাবে না। হ্যাঁ না, তুমি তাও দেখবে ওদের মধ্যেও কিছু জন থাকবে কিনা সন্দেহ। তারপরে বাউন্ডারিতে দেখবে একটাও নেই, তারপর তো নেই। এটা প্রত্যেক মানুষের রিয়েলিটি ফ্রেন্ড, এটা প্রত্যেকটা মানুষের রিয়েলিটি। তার মানে হেলদি বাউন্ডারি মানে তোমার ভ্যালুটা কার কাছে? তোমার নিজের কাছে গুরুত্বপূর্ণ, আর এই দুনিয়া কারোর কাছে গুরুত্বপূর্ণ নয়। তুমি ভাবছো মাত্র, তোমার থিঙ্কিং ক্রিয়েট হচ্ছে মাত্র, বাস্তবে এসব কিছুই নেই। কি কথা বললাম বুঝতে পারলে? এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট এই জায়গাতে যে এই মানুষগুলো যদি আমার জন্য এমন হয়, তো আমি কাকে নিয়ে ভাবছি, কার কাছে কি আশা করছি? আর এই যে বাউন্ডারিতে থাকা 1, 2, 3, 4 বাউন্ডারিতে থাকা মানুষগুলোকে তুমি কোনোদিনও নিজের থেকে বসাতে আসবে না। তুমি সবকে ছেড়ে দাও, সবার সঙ্গে তুমি ওয়াননেস মানসিকতায় থাকো। সে তোমার 10 পর্যন্ত বাউন্ডারিও হতে পারে, হ্যাঁ না, 1, 2, 3, 4, 5 পরপর তুমি বাউন্ডারি হতেই পারে। সবার প্রতি তুমি ওয়াননেস মানসিকতায় রাখো যে আমি কারোর কাছে কিছু চাই না, আমার যদি কিছু ক্ষমতা থাকে দেওয়ার তো করব, কারোর মন্দও আমি চাইবো না, ভালোও আমি চাইবো না। কর্তব্যের মধ্যে যেটা পড়ে করবো, আর বাকি সব কিছু আমার নিজের জন্য। তোমার ডেস্টিনিতে তোমার টাইম নির্দিষ্ট, তোমার ডেস্টিনিতে তোমার প্রাণ শক্তি নির্দিষ্ট। তাহলে তুমি কার জন্য কোথায় কিভাবে ব্যয় করছো? তোমার কাজ নিজের উপর ফোকাস করা, তোমার কাজ হচ্ছে এই দুনিয়াতে কিছু করা, জন্ম মৃত্যুর সার্কেল থেকে নিজেকে মুক্ত করা, মোক্ষ লাভ। তুমি একটা সোল, তুমি একটা শক্তি। তুমি কোথায় ফাঁসাচ্ছ নিজেকে? কী সব মস্তিষ্কে ভরেছ এই মায়ার দুনিয়ার বিষয়গুলো নিয়ে? তুমি ভাবো যে এই ব্যক্তিরা যদি তোমার অভাবকে কয়েকদিনের মধ্যে ভুলে যেতে পারে, তো তুমি কাকে নিয়ে দিন রাত ভাবছ? কোথায় তোমার এই মূল্যবান সময়কে নষ্ট করছো? এই বাউন্ডারি 1 থেকে 2, মানে 1 নম্বর এবং 2 নম্বর যে বাউন্ডারি রয়েছে, এই দুটো বাউন্ডারিতে মানুষ আপ ডাউন যত খুশি করতে পারে। 3, 4, 5, 6 পর্যন্ত, 10 পর্যন্ত যত বাউন্ডারি তুমি টানবে না ফ্রেন্ড, প্রত্যেকে আপ ডাউন করবে, কেউ আসবে কেউ চলে যাবে, কমন বিষয়। আসবে যাবে, এবং কোনো মানুষকে তুমি নিজে এই বাউন্ডারিগুলোর ভেতরে নিয়ে আসবে না। ওই মানুষের হারকাত, ওই মানুষের যা কিছু কর্মকাণ্ড, সে নিজের থেকে বাউন্ডারিতে ঢুকে যাবে, আবার কেউ বেরিয়ে চলে যাবে। কেউ খারাপ ব্যবহার করছে, সে বাউন্ডারি হয়তো সে 1 নম্বরে রয়েছে, সেখান থেকে লাভ দিয়ে সে 10-এ চলে যেতে পারে। কেউ 10-এর ব্যক্তি ভালো কাজ করে সে একাই এখানে চলে আসতে পারে। সব সময় যেন দিন রাত এই বাউন্ডারি তোমার মাইন্ডের একটা কোনায় যেন সে হয় না, আমাদের যখন আমরা স্কুল কলেজে পড়তাম একটা রুটিন থাকতো দেওয়ালে, জানি না তোমরা করেছো কি, আমি ছোটোবেলায় করেছি যে দেওয়ালে রাখতাম, একটা কাগজে লিখে চিপকে রাখতাম দেওয়ালে, যাতে সবসময় চোখে পড়ে। ঠিক এই রকম মস্তিষ্কের একটা দেওয়ালে এই বাউন্ডারিকে কাটিয়ে রাখবে। কোনো সময় কোনো মুহূর্তের জন্য ভুলে যাবে না যে এই মানুষটা কত নম্বর বাউন্ডারিতে রয়েছে, এবং এই মানুষটিকে আমি কি ভাবছি আর কি করছি, আর কেনই বা ভাবছি, কিসের জন্য ভাবছি। এই হচ্ছে বাউন্ডারি হেলদি, আর আদার্স কিছু নয়। তুমি তাকে পুরোপুরি ছেড়ে দাও। তুমি কেন টানতে যাবে? তুমি তোমার হিসেবে মানুষকে কোনোদিনও কিছু করতে, কোনো মানুষকে তোমার হিসেবে রাখতে পারবে না। ওই মানুষ তার হিসেবে সে থাকবে। তুমি ওপেন ছেড়ে দাও যে তুমি দেখো তোমার হারকাত অনুযায়ী আমার মস্তিষ্কে কোন জায়গায় তুমি রয়েছো, তোমাকে আমি কতটা টাইম দেবো, তোমার প্রতি আমার কতটা কর্তব্য রয়েছে সেটা আমি দেখব। ঠিক আছে, তার মানে 1 নম্বর পদ্ধতি অবশ্যই একদম ক্লিয়ার ভাষায় যে আমার মস্তিষ্কই আমার শেকড়। আমি এখানে যদি বিষ ঢালি আমি শেষ হব, আর আমি যদি এখানে উর্বর কিছু পর্যাপ্ত পরিমাণে জল, আলো, বাতাস সব কিছুই। আর এখানে আরেকটা পয়েন্ট আমি বলে রাখি ফ্রেন্ড, 1 নম্বর পয়েন্টের জন্য
যে গাছের ছায়ার নিচে থাকলে তো বাড়বে না। তার মানে কি, তোমাকে কোনো মানুষের নিচে থাকা যাবে না, কোনো মানুষের উপর আস্থা রাখা যাবে না। তুমি থাকবে, আমাদের আলো কোথায় সব থেকে বেশি পাওয়া যায়? মানুষকেও দেয়, সূর্য দেয়, প্রকৃতি দেয়। তার মানে তোমাকে প্রকৃতির কাছে আশা করতে হবে, প্রকৃতির সঙ্গে অ্যালাইন থাকতে হবে, যাকে বলা হয় এক কথায় আমাদের ঈশ্বর আল্লাহ। যে ওই শান, যে ওই গাছের শান, আমাদেরও সেরকম আমাদের জীবনে পাওয়ার যদি কেউ হয়, সে হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ, আর কেউ নয়। কোনো মানুষের ক্ষমতা নেই। তুমি কোনো মানুষকে বলতে পারো তুমি আমাকে একটু আলো দাও তো, ঘোড়ার ডিম দিয়ে চলে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড, কিছুই দেবে না। তার মানে শানের কাছেই তুমি পাওয়ার পাবে। তোমাকে তোমার ঈশ্বর আল্লাহর কাছেই একমাত্র প্রাণ শক্তি যদি কোথাও থাকে এই দুনিয়ায়, কেবল তোমার ঈশ্বর আল্লাহর কাছে, সেখান থেকে তুমি পাওয়ার পাবে। আর বাকি তোমার নিজের কর্ম। এবার মূলের গোড়ায় যে তুমি কি দেবে, তোমার মস্তিষ্কেতে তুমি কি দেবে, তোমার চোখ রয়েছে, তোমার কান রয়েছে, তোমার হাত রয়েছে, পা রয়েছে, তোমার বিবেক রয়েছে, সব কিছু দেখেই তুমি মস্তিষ্কে ঢোকাও। কি কথা বললাম বুঝতে পারলে? যে আমি মস্তিষ্কে দেওয়া মানেই আমার পুরো কিন্তু জীবনের উপর প্রভাব পড়বে। তার মানে তুমি কিটা করছো আজকের দিনে, আজ থেকে এক্ষুনি ঠিক করো যে তুমি কি কি মস্তিষ্কে রেখেছো, কি কি ভাবছো, আর কি নিয়ে দিন কাটাচ্ছ। তোমার জীবনের উপর প্রভাব যে পড়ছে তার পেছনে সত্যি তুমি দায়ী নাকি দুনিয়া দায়ী, নাকি যে মানুষটা কিছু করে দিয়ে গেছে সে দায়ী? সে যদি 10 নম্বরের কোনো মানে বাউন্ডারিতে থাকে, সে তো খারাপ করবে। তাহলে তুমি এখান থেকে কেন তুমি সেই 10 নম্বর বাউন্ডারির মানুষকে নিয়ে এত দিনরাত ভাববে? তার হারকাত সে করেছে 10 নম্বর বাউন্ডারি মানুষের মতো, তো তাকে সেই জায়গায় থাকতে দাও, তাকে সেই অনুযায়ী টাইম দাও, হ্যাঁ না? প্রত্যেকটায় বাউন্ডারিতে তুমি 10 করে কমিয়ে দাও না, 10% কমিয়ে দাও, যে এদের প্রতি আমার টাইম, এদের প্রতি আমার প্রাণশক্তি আমি কতটা দেব, বা এদেরকে নিয়ে কতটা আমি মস্তিষ্কে রেখে চিন্তা ভাবনা করব। এই একটা ক্যালকুলেশানে তোমার 100%-এর যে প্রবলেম ছিল তার 50% প্রবলেম এখানে ক্লিয়ার হয়ে যাবে। তোমার মস্তিষ্কই তোমার মূল, এর উপর সব সময় যেন ফোকাস করো। এ অবুঝ, আমি এও তোমাকে বলে রাখি, আমাদের মস্তিষ্ক অবুঝ। যা পাবে, যেমন শেকড় না, সে অবুঝ, সে যদি বিষও দেখে সেটাকে টেনে নিয়ে গাছে দিয়ে দেয়। আমাদের মস্তিষ্কও সেরকম, যা পাবে সে সেটা নিয়ে পুরো আমাদের লাইফের উপর প্রভাব ফেলে। তার জন্যে বিবেককে সবসময় সজাগ থাকতে হবে, যেটা গাছের মধ্যে নেই, মানুষের মধ্যে বিবেক রয়েছে। এটা তো আমরা সবাই জানি। বিবেককে সজাগ থাকতে হবে যে আমি এটা সত্যি কেন, আমি কেন মানতে যাব, এটা কেন কেন মানতে যাব, হ্যাঁ না? এই যে কেন শব্দটা সবসময়ের জন্য সাথে রাখবে, হ্যাঁ না? সবসময় সাথে রাখবে। মস্তিষ্কের একটা দেওয়ালে থাকবে এই বাউন্ডারি, আর সবসময় আরেকটি দেওয়ালে টাঙিয়ে রাখবে কেন। বড় করে কেন শব্দটি রাখবে, একদম বড় জিজ্ঞাসা চিহ্ন, কেন। যত উন্মত্ত ষাঁড় হোক, অবাঞ্ছিত মানুষ হোক, কারোর বাপেরও ক্ষমতা নেই তোমার ভেতরে এসে তোমাকে নষ্ট করে দিয়ে বেরিয়ে যাওয়ার। শুধু এই বাউন্ডারি এবং তুমি কোশ্চেন, এই দুটোকে রাখবে পাশে, এবং তুমি দেখবে যে এই মানুষগুলো কাকে নিয়ে কী ভাবছি, কী ব্যাপার, তুমি নিজেকে জেনে যাও। ঠিক আছে ফ্রেন্ড, আশা করি বুঝতে পারলে যে হেলদি বাউন্ডারি তুমি তোমার লাইফে কিভাবে সেট করবে। যদি এ বিষয়ে তোমার আরও কিছু জানার থাকে অবশ্যই তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।